আল্লাহ, হে আমার রব আল্লাহ, কত রমজানে কত অন্যায় করেছি, কত ভুল করেছি। ওমর দরজা লাগাইয়া কান্না করে সাহাবায়ে কেরাম গিয়া বলল, ও আমিরুল মুমিনিন, কি ব্যাপার, আপনি ক্রন্দন করেন কেন? আরে আপনি কাঁদতেছেন কেন? কি ব্যাপার? আজকে আনন্দের দিন, ঈদের দিন, কান্না করার কারণ কি? ওমর বলে, ভাই তোমরা শুনো শুনো, কাদের জন্য ঈদ? যাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রমজানে ক্ষমা করে দিয়েছে, যাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তাদের জন্য আনন্দ, তাদের জন্য ঈদ। তখন সবাই বুঝতে পারবে কি নাই, ওরে না না, আমরা তো এমন খলিফার অনুসরণ করি যে খলিফার সম্পর্কে আল্লাহ নিজে বলে দিয়েছেন উমর ফিল জান্নাহ। তারপরে উমর দরজা লাগাইয়া কান্না করে, ব্যাপার কি? কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষরা সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে রে ভাই, এমন ভয়ঙ্কর হবে। আদম আলাইহিস সালাম তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাম তিনি বলবে ইয়া নাফসি। জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালাম, সমস্ত পৃথিবীর নবী এবং সমস্ত পৃথিবীর মানুষরা তখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় হায় আমি শেষ, আমি শেষ। মানুষরা ক্রন্দন করবে আর চিৎকার মেরে বলবে, রব্বে করিম আল্লাহ, হে আমার রব আল্লাহ, আজকে আমি শেষ, আমি শেষ, আমাকে বাঁচাও। মানুষরা নিজেকে বাঁচানোর জন্য এমন পাগল বানা হয়ে দেবে। শুধু তাই নয়, সমস্ত পৃথিবীর নবী রাসূলরাও বলবে হায় হায় আমি শেষ, আমি শেষ। এমন ভয়ঙ্কর অবস্থা হবে। সমস্ত পৃথিবীর মানুষ যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তামা তামা হয়ে যাবে। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আপনার নবী, আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্না করবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সকলে সুবহানাল্লাহ বলি। নবী রাসূলরা বলবে নাফসি নাফসি, সমস্ত পৃথিবীর মানুষটা বলবে নাফসি নাফসি। এমন কঠিন অবস্থার মধ্যে যখন ইয়া উম্মতি শব্দ শুনবে, মানুষরা দৌড়ে দৌড় দিবে, হায় হায় এই শব্দ কোথায় থেকে আসলো? দৌড়ে কে দেখবে? ভাই আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি করে কান্না করে আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবো, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আর ক্রন্দন করিয়েন না, আপনার এই কান্না আমি সহ্য করতে পারি না। ও আমার বন্ধু মাথা তুলেন। তখন আল্লাহ তাআলার হুকুমে আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মাথা তুলবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তোমার যাকে যাকে পছন্দ হয় তাকে নিয়ে তুমি জান্নাতে রওনা দিও। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি হলাম রব্বুল আলামিন, প্রশংসার মালিক আমি হলাম রব। এই কথা কে বলেছে? চিল্লায় বলেন, এই কথা কে বলেছেন? আমার আল্লাহ। তিনি বলেন আমি হলাম রব্বুল আলামিন, পৃথিবীর মালিক আমি হলাম, পৃথিবীর সব কিছু করেনওয়ালা আল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে এমন মোহাব্বত করে, এমন ভালোবাসেন, সেম টু সেম টাইটেল আল্লাহ তাআলা নবীর সামনে ব্যবহার করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল
তাআলা বলেন আমি হলাম রব্বুল আলামিন, পৃথিবীর জন্য মালিক। আর আমার নবী, আমার মুহাব্বতের নবীকে আমি পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা বুঝে থাকলে বলুন, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, পৃথিবীতে একমাত্র রক্ষা কর্নেওয়ালা কে? চিল্লায় বলেন। আমার আল্লাহ বলেন আমি তোমাদের রব, আমি তোমাদের কর্নেওয়ালা। শোনো, আমি রব্বুল আলামিন, আমি আমার নবীকে, আমি আমার বন্ধুকে অনেক ভালোবাসি। কারণ হলো কি, আমি আল্লাহ আমার বন্ধুর জবান দিয়ে যে যে কথাগুলো বের হয়েছে, আমি রব্বুল আলামিন সেগুলো কোরআনে আয়াত বানিয়ে দিয়েছি। আমি রব্বুল আলামিন আমার বন্ধুর চারিত্রিক গঠনকে আমি রব্বুল আলামিন কোরআনে আয়াত বানিয়ে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন ভালোবেসেছেন আমার নবী, আপনার নবীকে একটু বুঝে থাকলে বলেন। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মালিক, কোনো রব নেই। আমার জীবন, আমার হায়াত, আমার সংসার, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার ইবাদত বন্দেগী, আমার নামাজ রোজা, আমার ছেলের সন্তান, দুনিয়ার যা কিছু আছে একমাত্র কার জন্য? চিল্লা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ। দ্বিতীয় অংশ আল্লাহ বলে, ও আমার নবী, ও আমার মায়ের নবী, শুনেন, আমি আল্লাহ আপনাকে এমন ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে এমন মহাব্বত করি। নবী গো শুনেন, আমি কালিমার মধ্যে আপনার নাম ব্যবহার করেছি, আমার নামের সাথে আপনার নামটাও ব্যবহার করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মালিক, কোনো রব নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমার মধ্যে আমার আল্লাহ নবীর নাম ব্যবহার করেছে। আল্লাহ বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু শুনেন, শুধু তাই না, আমি আসমানে আপনার নাম ব্যবহার করেছি। হে আমার হাবিব শুনেন, আমার নাম আসমানে ব্যবহার করেছি, আপনার নামটাও আসমানে ব্যবহার করেছি। হাবিব আমার শুনেন, কালিমার মধ্যে আপনার নাম ব্যবহার করেছি, আমার নামও ব্যবহার করেছি। আমি আল্লাহ যে যে জায়গার মধ্যে আমার নাম ব্যবহার করেছি, আমি সেই সেই জায়গার মধ্যে আপনার নামটাও আমি ব্যবহার করেছি। সকলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি আর নবীর শানে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আপনার চরিত্রকে অন্যান্য সমস্ত নবীর চারিত্রিক থেকে আমি উত্তমভাবে সৃষ্টি করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু তাই না, নবীকে বলে, ও আমার বন্ধু, ও আমার হাবিব শুনেন, আমি আপনার নাম তাশাহুদের মধ্যে ব্যবহার করেছি, আমার নাম তাশাহুদে ব্যবহার করেছি। আপনার নাম আমি আল্লাহ দুরূদ শরীফের মধ্যে ব্যবহার করেছি আমার নামের সাথে। ও আমার হাবিব শুনেন, তাই না তাই না, আরো আমি ব্যবহার করেছি। আযানের মধ্যে আমার নাম রয়েছে, আপনারও নাম রয়েছে। ও আমার হাবিব শুনেন, আমি আপনাকে এমন মহাব্বত করি আর এমন ভালোবাসি। আমার হাবিব শুনেন, দুরূদ শরীফের মধ্যে ব্যবহার করেছি। ও আমার হাবিব শুনেন, আমি একামতেও আপনার নাম ব্যবহার করি। সকলে সুবহানাল্লাহ। কেমন ভালোবেসে আমার আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার কোরআনে যে যে জায়গার মধ্যে আমার নাম ব্যবহার করেছি, সেই সেই জায়গার মধ্যে আপনার নামটাও আমি ব্যবহার করে দিয়েছি। শুধু তাই না, এ হাবিব আমার শুনেন, আমি আল্লাহ জান্নাতে আমার নামের সাথে আপনার নামটাও ব্যবহার করে। সকলে সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত আল্লাহ নবীর প্রতি দেখাইছে। ও নাফরমান,
একটু চিন্তা করে দেখো আমি তুমি কতটুকু আমার নবীর জন্য পাগল হয়েছি। আমরা নবীর সুন্নতের অনুসরণ করি না, জীবনটা এইভাবে সময় নষ্ট করতেছি। অথচ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যদি শাফাত না করে আমরা কোনো সুযোগ থাকতে পারবো না। কারণ হলো আমার আল্লাহ নবীকে শুধু বলবে এ আমার হাবিব, এ আমার বন্ধু, যাকে যাকে পছন্দ হয় তাকে নিয়ে আপনার জান্নাত যান। সকলে বলে সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছে আল্লাহ তাআলা, কেমন ভালোবাসছে আমাদের নবীকে, অথচ আমি আপনি আমার নবীকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমন্ত্রণ করলেন জান্নাত এবং জাহান্নাম দমন করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও আমার হাবিব শুনেন, হাবিব আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আপনি আমার জান্নাত এবং জাহান্নামটা সফর করেন। কি করেন? সফর করেন। আল্লাহ তাআলা বললেন হাবিব আমার, আপনি আমার জান্নাত এবং জাহান্নামটা সফর করে দেখেন। আল্লাহ তাআলা ডাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ ডাকে সাড়া দিলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ যখন হলো, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন ও আমার হাবিব শুনেন শুনেন, দুনিয়ার বাড়িতে এক বন্ধু যখন আরেক বন্ধুর বাড়িতে যায়, ফল ফুট নিয়ে যায় না, খাবার দাবার সারা কেউ গিয়ে উঠে বলেন উঠে না। বন্ধু আমার হাবিব আমার এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যখন যায়, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে ফল ফুট খাবার দাবার নিয়ে যায়। হাবিব আমার আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? কে বলছে এটা বলেন? আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ওগো আল্লাহ সমস্ত মৌখিক ইবাদত এবং সমস্ত ফি'লি ইবাদত। মৌখিক ইবাদত কি? মুখের মাধ্যমে জিকির আল্লাহ আল্লাহ, হ্যাঁ বলেন কিনা, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। সমস্ত ফি'লি ইবাদত যেগুলো কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয়, সব ইবাদত মৌখিক এবং ফি'লি ইবাদত একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন বন্ধু আমার, ও আমার হাবিব শুনেন, আপনি আমার বন্ধুটার যেমন উত্তরটা তেমন দিয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত। সকলে বলে সুবহানাল্লাহ। আমাদের নবী, আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার সামনে থাকা অবস্থায় তিনি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আল্লাহ শুধু আমার উপর হইলে হবে না তো আল্লাহ, ও আমার রব পরওয়ারদিগার আল্লাহ আমার উম্মতদের কি অবস্থা হবে। আল্লাহ গো শুধু আমার উপর নয় আমার সমস্ত উম্মতদের উপর যেন রহমত বর্ষিত হয়। সকলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমার নবী, আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার সামনে থাকা অবস্থায় আমাদের কথা বলেন, চিল্লায় বলেন বলেন নাই। আল্লাহ তাআলার সামনে থাকা অবস্থায় বলেন নাই, দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কথা বলেন নাই। ও নাফরমান, একটু চিন্তা করে দেখো, বাড়ির সামনে ওয়াজ হচ্ছে, মাইকের আওয়াজ, শব্দ ঘরের মধ্যে ঠাস 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 করে শব্দ হচ্ছে, আল্লাহর বরত্ব মহত্ব নিয়ে আলোচনা হচ্ছে, অথচ তুমি
স্টেজ প্যান্ডেলের নিচে এসে আল্লাহর বরত্বর মহত্বর আওয়াজ শুনতে তুমি চাও না? একটু চিন্তা করে দেখো, এত বড় মজমা, এত বড় মহল্লা, এত বড় সমাজ এলাকা, অথচ একটু চিন্তা করে দেখেন এই প্যান্ডেলের নিচে অল্প সংখ্যক লোক। কিয়ামতের আলামত হচ্ছে, কিয়ামতের আলামত কি জানেন? শেষ জামানার মানুষরা তারা সকালবেলা ঈমান নিয়ে বের হবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। আজকে দেখেন এত বড় একটা প্যান্ডেল, এরপরও মানুষ নাই, কারণ হেদায়েত নাই। সুদ খায়, ঘুষ খায়, হারাম হালাল পর্যায়ে চলে না, নবীর সুন্নতের অনুসরণ করে না, আল্লাহর কোরআনের অনুসরণ করে না, যার কারণে আমাদের ভিতরে হেদায়েত চলে না, হেদায়েত নাই। আল্লাহ তাআলা নবীর শানে বলেন, ও আমার হাবিব, আপনার সমস্ত উম্মতের উপর রহমত বর্ষিত হোক। সকলে বলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমার নবী, আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এখনো রওজাতে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে ক্রন্দন করে, আর উম্মতদের জন্য শুধু আফসোস করে। নবীর হাদিসে বলে গিয়েছে, ও আমার উম্মতেরা, তোমরা সাবধান থাকিও, কিয়ামতের ফিতনা ফাসাদ যদি তোমাদেরকে গ্রাস করে ফেলে, তাহলে তোমাদের জীবনটা শেষ হয়ে যাবে। আজকে মনে করেন আমি অমুক ব্যক্তির পিছনে চলি, আজকে অমুক পিসাবের পিছনে চলি, আমি ইবাদত বন্দেগী করি না, নামাজ রোজা পড়ি না, আমার এইগুলো কোনো দরকার নাই, আমি আমার পিসাবকে ধরে জান্নাতে চলে যাব। না না, নামাজ যদি না পড়েন, পিসাবের অনুসরণ করেন, তাহলে কঠিনকালেও জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ, হে আমার রব আল্লাহ, কত রমজানে কত অন্যায় করেছি, কত ভুল করেছি। ওমর দরজা লাগাইয়া কান্না করে সাহাবায়ে কেরাম গিয়া বলল, ও আমিরুল মুমিনিন, কি ব্যাপার, আপনি ক্রন্দন করেন কেন? আরে আপনি কাঁদতেছেন কেন? কি ব্যাপার? আজকে আনন্দের দিন, ঈদের দিন, কান্না করার কারণ কি? ওমর বলে, ভাই তোমরা শুনো, কাদের জন্য ঈদ? যাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রমজানে ক্ষমা করে দিয়েছে, যাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তাদের জন্য আনন্দ, তাদের জন্য ঈদ। তখন সবাই বুঝতে পারবে কি নাই, ওরে না না, আমরা তো এমন খলিফার অনুসরণ করি যে খলিফার সম্পর্কে আল্লাহ নিজে বলে দিয়েছেন উমর ফিল জান্নাহ। তারপরে উমর দরজা লাগাইয়া কান্না করে, ব্যাপার কি, কারণ কি? তারা আল্লাহকে এমন ভয় করে, হায় হায়, আমি যদি কোনো ঘাটতি করে থাকি, যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সে আল্লাহ তো এখন মনে চাইলে আল্লাহ আমার সার্টিফিকেট কেটে দিতে পারে। আমার আপনার কোনো সার্টিফিকেট আছে? বলেন না কেন আছে? তারপরও নামাজ পড়ি না, তারপরও বন্ডামি ছাড়ে না, সমাজের মধ্যে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগায় দেয়। আমার ঘুম হয় না ঝগড়া না লাগাইলে, আমার দুনিয়ার মধ্যে খেলতামাশার কোনো শেষ হয় না। ছেলে সন্তান নিয়ে আনন্দ করে, বউ স্ত্রী দুনিয়া সব কিছু পাইলাম, অথচ আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছি। হে নাফরমান, একটু চিন্তা করে দেখো, আমার আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলাম, তুমি আমার ইবাদত বন্দেগী করো না, অথচ তুমি নিজের জবানে আমারে বলে গেছো তুমি দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করবা। আমরা কি করি বলেন? করি না। সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন, হে আজরাইল যাও, বেলালের সময় হয়ে গিয়েছে, বেলালকে গিয়ে বলো, বেলাল রেডি হও, তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, হায়াত ফুরায় গেছে। আজরাইল বেলালকে ডাক দেয়া বলল, ও ভাই বেলাল, শোনো, তোমার জন্য আজকে সুসংবাদ আছে। বেলাল ডাক দিয়া বললেন, কি সুসংবাদ? ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা তোমাকে সালাম পাঠিয়েছে, তুমি সালামের জবাব দাও। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন। এবার আজরাইল বলেন, ভাই রে, শুন, আমি আজরাইল সহ সমস্ত ফেরেশতারা তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? বেলাল
তোমাকে আমি আজরাইল সহ সমস্ত ফেরেশতারা ভালোবাসে। বেলাল কেমন কেমন আল্লাহর প্রিয় ছিল একটু চিন্তা করে দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজরাইল বলে, ও বেলাল, আল্লাহ তাআলা সুসংবাদ তোমাকে এটা শোনাইছে, আল্লাহ তোমার প্রতি খুশি আছে, রাজি আছে, সন্তুষ্ট আছে। চিল্লায়া সুবহানাল্লাহ। বেলালকে বললেন, আল্লাহ তোমার প্রতি খুশি এবং রাজি আছে। চিল্লায়া সুবহানাল্লাহ বলেন না। এবার বেলালকে বললেন, এ বেলাল শোনো, তুমি রেডি হয়ে যাও, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এবার বেলালকে কাফের বেঈমানেরা উমাইয়া ইবনে খল সে উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াইয়া, একটু চিন্তা করে দেখেন, উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াইয়া এমন ভাবে পার করে বেগুতালা নৌকে লোহাকে গরম করে বেলালের পিঠের মধ্যে সেঁক দেয়, সাথে সাথে চামড়াটা উঠে যায়, কালো বেলাল লাল হয়ে যায়। আর চিৎকার মেরে মেরে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ শোনার সাথে সাথে উমাইয়ার মাথা খারাপ, হাই হাই আমরা তাকে এত শাস্তি দেয়, সে যেন আল্লাহু আহাদ না বলে, ব্যাপার কি? তারপরও বারবার কেন আল্লাহু আহাদ বলে? আমরা তো তাকে এত মার দেয়, কিন্তু তার তেজ আল্লাহু আহাদের প্রতি কমতেছে না কেন? এবার বেলালকে কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিল, বেলালকে হাতে পেয়ে গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্যে তাকে টেনে হেসে ঘুরাইবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া শেক দেয় আর টেনে টেনে নিয়ে যায়। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে আল্লাহু আহাদ। এদিক দিয়ে পাশ দিয়ে আবু বকর হেঁটে যায় আর ডাক দিয়া বললেন, ও বেলাল কি ব্যাপার, শুনো না শুনো, আমাদের আল্লাহ, আমাদের রব তো এমন আল্লাহ। আস্তে বললো শুনে, জুড়ে বললো শুনে। বেলাল রে ভাই, তুমি এত চিল্লে কেন আল্লাহু আহাদ বলো? এটা বলার কারণে তো কাফের বেঈমানেরা তোমার প্রতি অনেক রাগান্বিত হয়ে যায়, তোমার উপর জুলুম অত্যাচার বাড়ায় দেয়। বেলাল ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন আবু বকর শুনেন শুনেন শুনেন, আমি আর কালকে থেকে আল্লাহু আহাদ উচ্চ শুনে বলবো না। পরের দিন আবু বকর পাশ দিয়ে হেঁটে যায়। এবার দেখে বেলাল আবার চিৎকার মেরে বলে আল্লাহু আহাদ, সুবহানাল্লাহ বলেন। এবার আবু বকর ডাক দে, কিরে বেলাল, গতকালকে তো তুমি আমার সাথে ওয়াদা করেছিলে উচ্চ শুনে আর আল্লাহু আহাদ বলবে না। আমি আজকে দেখলাম, গতকালকেও দেখলাম কাফের বেঈমানেরা জুড়ে জুড়ে তুমি আল্লাহু আহাদ বললে মারে কেন? বেলাল আমাদের আল্লাহ তো আস্তে বললো শুনে, জুড়ে বললো শুনে। এবার বেলাল জবাব দেয়, আবু বকর শুনেন, আমি আর বলবো না উচ্চ স্বরে আল্লাহু আহাদ। এর পরের দিন আবার দেখে কাফের বেঈমানেরা তাকে হাতে পায়ে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যায় আর লোহা গরম করে কালো বেলালকে পিঠে সেঁক দে, কপালে সেঁক দে, সাথে সাথে বেলালের চামড়া গুলি উঠে যায়, কালো বেলাল লাল হয়ে যায়। আবার আবু বকর ডাক দিয়া বললে, ও বেলাল আজকে তুমি আল্লাহু আহাদ উচ্চ সুরে কেন বলতেছো? এবার বেলাল জবাব দেয়, ও আবু বকর শুনে, আপনি সাহাবীদের মধ্যে সবচেয়ে মুরব্বী সাহাবী, শুনেন শুনেন আসল ঘটনা এখন শুনেন। আমি আপনার সাথে বারবার ওয়াদা ভঙ্গ করার কারণটা এখন শুনেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আবু বকর শুনবেননি আমার ঘটনা? কাফেররা যখন আমার গলায় রশি লাগায়, আমাকে টেনে নিয়ে যায়, আমাকে যখন গরম বালুর মধ্যে টেনে নিয়ে যায়, আমার গায়ের মধ্যে যখন লোহা সেঁক দেয়, ও আবু বকর আমি যখন আল্লাহু আহাদ বলি, আমার মনে হয় পৃথিবীতে একতে শান্তিদায়ক আরামদায়ক আর কোনো জায়গা আমার নাই। সুবহানাল্লাহ বলে। কেন? দেখেন আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি মায়া, আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমার বেলাল। আপনার বেলাল একটু চিন্তা করে দেখেন যে বেলালের কথা স্বয়ং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বেলাল জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।
এমন কালো বেলাল যদি একটু চিন্তা করে দেখেন, ভিতরে তাকওয়া, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য মোহাব্বত, আল্লাহর পাগল, আল্লাহ ছাড়া কিছুই বুঝে না, নবী ছাড়া কিছুই বুঝে না, ফ্যামিলি বুঝে না, দুনিয়ার সব কিছুকে তিনি দুনিয়ার মধ্যে লাথি মেরে আল্লাহর জন্য নবীর জন্য পাগল হয়ে যদি সে জান্নাতি হতে পারে, আমরা তাহলে কেমন পীর হয়ে গেলাম? আমরা তাহলে কেমন মানুষ হইলাম? আমরা সকাল সন্ধ্যা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। ভাই একটু চিন্তা করে দেখেন, বেলাল যদি জান্নাতি হতে পারে, আমি আপনি কেন বারবার গুনার কাজের মধ্যে লিপ্ত হই? গুনার কাজে যখন লিপ্ত হতে যায় তখন সাথে সাথে তওবা পড়তে হবে, আর বলতে হবে আল্লাহু আহাদ। কি বলতে হবে? পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। পৃথিবীর কোনো ব্যক্তি দেখে না, আমার আল্লাহ দেখে। আমি মালিকের কর্মচারী, পৃথিবীর কেউ দেখে না, আমার মালিক আল্লাহ দেখে। চিল্লা বলে সুবহানাল্লাহ। এই জন্য সময় যখন হবে, সময় যখন ফুরিয়ে যাবে, পৃথিবীর ধন সম্পদ, পৃথিবীর আত্মীয় স্বজন, পৃথিবীর দুনিয়ার ক্ষণস্থায়ী সব কিছু দুনিয়াতে থাকবে। আজকে চিন্তা করে দেখেন, আমার বাবারা কি এই রাস্তা হাঁটাফেরা করে নাই, চলাফেরা করছে না? আপনাদের বাবা যারা মুরব্বি এনেছিল চলাফেরা করে নাই? দেখেন পৃথিবী ঠিক আগের জায়গার মধ্যে আছে। আমার বাবা নাই আজকে দুনিয়াতে, আমার মা নাই আজকে দুনিয়াতে। চিন্তা করে দেখেন, অনেক ভাই এবং অনেক মুরব্বী কেরাম আছেন কিনা? আমার বাবা নাই, অনেকের বাবা দুনিয়ার মধ্যে নাই, অনেকের আম্মা ছোট কাল থেকেও নাই। একটু চিন্তা করে দেখেন, প্রচন্ড শীতের মধ্যে যখন সন্তান প্রস্রাব পায়খানা করে দেয়, মা আরামের ঘুমটাকে হারাম করে লাথি মেরে আগে নিজের সন্তানকে চড়াইয়া ধরে। এই জন্য বুঝতে হবে, মাকে কখনো অবহেলা করা যাবে না, বাবাকে কখনো অবহেলা করা যাবে না। মা বাবা আমার আপনার জন্য কি নিয়ামত, আমার আপনার জন্য কি। এই জন্য বাবা বলেন, মা বলেন, সব কিছু আমাদের জন্য নিয়ামত। আজকে আমার বাবা এই রাস্তায় চলাফেরা করছে, আমার মা চলছে, আমার দাদারা চলে গিয়েছে, আমার পূর্বপুরুষরা এই এলাকার মধ্যে ছিল। আজকে একটু চিন্তা করে দেখেন, চোখটা যদি বন্ধ করি, আমাকে আর কেউ আব্দুল আলী, মহিন এগুলি বলে ডাক দিবে? বলবে কি লাশটা ঘর থেকে বের করে দাও? একটু চিন্তা করে দেখেন, মারা গেলে কেউ বলবে না ও আব্দুল করিমকে ঘর থেকে বের করে দাও, বলবে কি লাশটা ঘর থেকে বের করেন, গোসল করাইতে হবে, কবর নিয়ে যেতে হবে। একটু চিন্তা করে দেখলে ভাই দুনিয়ার চাকচিক্য কিছুই না। যখন মালাকুল মউত চলে আসবে, আমার আপনার দুনিয়াতে থাকার কোনো সময় এক সেকেন্ডের জন্য দিবেন আল্লাহ। এই জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে কিছু কাজ করতে হবে। একটা ছেলেকে হাফেজ আলেম বানানোর কোনো সমস্যা আছে? আজকে মনে করতেছে না আরে আমি মাদ্রাসায় পড়ে লাভ কি, আমার ছেলেকে ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো। এই দুনিয়া কিছুই না। মরার পরে আমার আল্লাহ যখন হাসর নাসরের বিচার কায়েম করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার যদি একটা নেককার সন্তান থাকে, ওই নেককার সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও। বান্দা বলবে আল্লাহ গো কিভাবে জান্নাতে যাব? যে বাবা আমার করার জন্য, যে বাবা আমার জন্য আজকে আমি জান্নাত পেয়েছি, সে বাবা আমাকে রেখে আমি জান্নাত যেতে চাই না। আল্লাহ খুশি হয়ে বলবে ও আমার বান্দা, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, যাও তোমার বাবাকে নিয়ে জান্নাতে যাও। এবার নাসর বান্দা বলবে রব্বে কারিম, আল্লাহ শুধু বাবাকে নিয়ে চলে চলবে, আমার মাকে ছাড়া আমি যেতে পারবো না। আল্লাহ গো মা দুনিয়ার মধ্যে এমন কষ্ট করেছে, এই বাবা আমার কারণে আমি আজকে জান্নাতে। আল্লাহ তখন বলবে কি করতে চাও? তখন নাসর বান্দা বলবে আল্লাহ আমার মাকে আমার সাথে দেন। এবার মা সাথে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে। আবার পিছনে তাকায় দেখবে বোন তাকে আছে, ভাই তাকে আছে। রব্বে কারিম আল্লাহকে বলবে রব্বে কারিম আল্লাহ আমার বোনটাকে ভাইটাকে দেন, জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলবেন বান্দারে অনেক কষ্ট করেছো দুনিয়াতে, যাও তোমার ভাই বোনদেরকে নিয়ে জান্নাতে যাও। তখন জান্নাতে রওনা দিবে। আমার পিছনে তাকাইয়া দেখবে এখানে মুরব্বী
দাদা বসে আছে। হায় হায়, আমার সমাজে অনেক মুরব্বিয়ানে কেরাম ছিল, সামাজিকভাবে তারা প্রতিষ্ঠান হয়েছিল, মাদ্রাসার মধ্যে পড়েছে, আমাকে একটা কোরআন শরীফ কিনে দিয়েছিল, আমাকে ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ ব্যবস্থা করে দিয়েছিল। ও আল্লাহ, আমার রহিম চাচাকে ছাড়া আমি জান্নাতও যাব না। ও আল্লাহ, আমি জান্নাতও যেতে চাই না, আমার মুরব্বী দাদাকে তুমি জান্নাতে দাও। আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা তোর যাকে যাকে ইচ্ছা, যাকে যাকে মনে চায় তাদেরকে নিয়ে জান্নাত রওনা দে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন আজকে দুনিয়াতে মরার পরে আপনার ইঞ্জিনিয়ার ছেলে, ডক্টর ছেলে, এগুলো মানান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার ছেলে দেখবেন বাপেরা বাদ দেয় না, মারে বাদ দেয় না, আছে না নাই? একটা পুরা বাংলাদেশ চুক্তি কেউ বলতে পারবে না একজন আলেম তার বাবা মাকে বাদ দেয় না, তার বাবা মাকে কষ্ট দেয়, লাথি মেরে, এরকম ঘটনা আছে। এই যে চট্টগ্রামের ঘটনা, মার মাথার মধ্যে পিস্তল ঠেকা মাকে হত্যা করে ফেলছে ছেলে, নাউজুবিল্লাহ বলে। এরকম বাংলাদেশের কওমি আলেম বা মাদ্রাসা হুজুরে ঘটাইছে কেউ বলেন? এই জন্য বুঝতে হবে, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার কিছুই আমার সাথে যাবে না। সর্বশেষ আপনাদেরকে একটা মেসেজ দিব, সেটা হচ্ছে আপনার ছেলে, আপনার নাতি যেই থাকুক, একটা কোরআনে হাফেজ বানান, একটা আলেম বানান, যাতে মৃত্যুর পর যেন আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, আপনাকে যেন কবর নিয়ে যেতে পারে। এরকম নাফরমান নালায়েক দুনিয়ার মধ্যে ছেলে সন্তান আছে না, জানাজার নামাজে বাপের পড়তো যা, বাপের জানাজার নামাজ পড়তো যা, তারা গাধার মতো মহিষ, ওকে গাধা বলতে হয়, সে মা বাবার জানাজার নামাজে হা করে দাঁড়ায় থাকে, গাধা কোথাকার। কারণ হলো কি, সর্বশেষ মেসেজ এটাই থাকবে, আপনারা নিজের সন্তান হোক অথবা নাতি হোক, অথবা যদি এরকম কেউ না থাকে উপযুক্ত এলমে দ্বীন শিখানোর, তখন সামাজিকভাবে নিজের বিবেককে একটু চিন্তা করে দেখেন, আরে আমি আমার সন্তান নাই, ছেলে সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, যাক আমি দেখি সমাজের মধ্যে এতিম কোনো বাচ্চা আছে কিনা, অথবা সমাজের মধ্যে দরিদ্র কোনো ছেলে সন্তান আছে কিনা, একে আমি মাদ্রাসায় পড়ানোর জন্য, এলমে দ্বীন শিখার জন্য কিছু হেল্প করি।